মা এখনো হাসপাতালে, কিন্তু কেকেআর তো আমার পরিবার, তাই দরকারের সময় ফিরে এলাম গুরবাজ। তার কাছে কলকাতা নাইট রাইডার্স স্রেফ দল, তার কাছে কেকেআর হলো পরিবার। আর সেই পরিবারের যখন দরকার তখন দূরে থাকতে পারেনি রহমতুল্লাহ গুরবাজ। মা হাসপাতালে ভর্তি থাকলেও ভারতে ফিরে আসেন আফগানিস্তানের তারকা, খেলেন আইপিএল। মায়ের অসুস্থতার জন্য আইপিএলের মধ্যেই দেশে গিয়েছিলেন মা। পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের যখন দরকার তখন ভারতে ফিরে আসেন। দলের তরফ থেকে কোনো চাপ দেওয়া হয়নি, বলা হয়নি যে মাকে ছেড়ে ফিরে এসো, কিন্তু রহমতুল্লাহ গুরবাজ ফিরে আসেন কারণ কেকেআর তো তার একটা পরিবার, আর পরিবারের যখন দরকার তখন গুরবাজ দূরে থাকতে চাননি, বরং নিজের কেকেআর পরিবারের পাশে দাঁড়িয়ে নাইট ব্রিগেডের হাতে আরও একটা আইপিএল তুলে দিতে চান গুরবাজ। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে প্রথম কোয়ালিফায়ার জিতে গুরবাজ জানান যে ভারতে ফিরে আসার পরে মায়ের সঙ্গে কথা হয়। মাও খুশি যে ছেলের দরকারের সময় কেকেআরের পরিবারের পাশে দাঁড়িয়েছে, যিনি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। মায়ের অসুস্থতা নিয়ে গুরবাজ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার জিতে আইপিএলে ফাইনালে পৌঁছানোর পরে আফগানিস্তানের তারকা ক্রিকেট বলেন, আমার মা এখন হাসপাতালে আছে, আমি রোজ কথা বলি মায়ের সঙ্গে। ফিল্ড শট চলে যাওয়ার পরে আমার কেকেআরের পরিবারের লাগতো, তাই আমি আফগানিস্তান থেকে ফিরে আসি। এখানে থাকতে পেরে ভালো লাগছে, আমার মাও খুশি। সল্টের পরিবর্তে গুরবাজ পর্যায়ে এবারে আইপিএলের একটি ম্যাচও খেলার সুযোগ পান গুরবাজ। ফিল্ড শট খেলেছিলেন, দারুণ উইকেট কিপিং করেছিলেন, বেধড়ক মেরেও খেলেছিলেন। কেকেআর যে এবার আইপিএল গ্রুপ পর্যায়ে শেষে শীর্ষস্থান ছিল, সেটা অন্যতম কারণ হলেন সল্ট। তার বিধ্বংসী ব্যাটিং কেকেআরকে সাফল্য এনে দিয়েছে। আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ম্যাচ তো তার রান আউটের জন্য 2 পয়েন্ট পেয়ে যায় কেকেআর, কিন্তু আইপিএলে কেকেআরের শেষ লগ্নে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তাকে ফিরে যেতে হয়। সেই পরিস্থিতি খেলার সুযোগ আসে গুরবাজের কাছে, কিন্তু প্লে অফের আগে মাঠে নেমে যে নিজের কিছুটা প্রস্তুত করে নেবেন সেই সুযোগ হয়নি গুরবাজের। বৃষ্টির জন্য গ্রুপ পর্যায়ে কেকেআরের শেষ ম্যাচে 2টি ভেস্তে যায়। একেবারে সরাসরি প্লে অফে মাঠে নামতে হয় গুরবাজকে। সেই ম্যাচের পরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে খুব একটা খারাপ উইকেট কিপিং করেননি। দিকটা একটু বড়সড় লাগলেও পরে সেটা কাটিয়ে ওঠেন। ব্যাট হাতে 14 বলে 23 রান করেন। রানটা বড় না হলেও কম লক্ষ্যমাত্রা তারা করতে নেমে এই শুরুটা খুব দরকার ছিল। কেকেআর বিশেষত সল্টের মতো কেকেআরের ইনিংসের শুরুটা আক্রমণাত্মক ছন্দে করে দেন। সব মিলিয়ে প্রস্তুত রাখতে হবে সাফল্যের রেসিপি, বলেন গুরবাজ। আর সেই ইনিংসের পরে গুরবাজ জানান যে এতদিন দলে সুযোগ না পাওয়ায় একেবারে ভেঙে পড়েননি, বরং সুযোগটা এলে ভালো খেলার জন্য প্রস্তুত ছিলেন। তার কথায় ক্রিকেটার হিসেবে আপনার জানা উচিত দরকার এমন একাদশে মাত্র 4 জন বিদেশি খেলতে পারবে, সেই সময় মাথায় রেখে চলতে হবে। সেই পরিস্থিতির সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে, আর সুযোগ না পেলে নিজেকে প্রস্তুত রাখতে হবে। যখনই সুযোগ পাবে তখনই নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে।